বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। প্রধানমন্ত্রী যারা হবে, সবচেয়ে সবচেয়ে কঠিনতর হলো প্রধানমন্ত্রী হওয়া। এটা যেমন সম্মানের তেমন ভাবে অপমানের। চেয়ারটা যেমন, এই চেয়ারটার গুরুত্ব অনেক বেশি। যেসব প্রধানমন্ত্রীরা তাদের চেয়ারের খবর রাখে না, যে তাদের এটা কি ন্যায় কথা বলবে সেখানে বসে, নাকি অন্যায় কথা বলবে। যদি অন্যায় কথা বলে তাহলে ক্ষমতা থেকে দ্রুত সরিয়ে দেয় পাবলিক। অন্য কোনো সংগঠন তাদেরকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে, এবং সেটা হইল মর্যাদাজনক চেয়ারটি। কেউ ক্ষমতায় বসুক, সেটা বসার পরে যদি অন্যায় করে তাহলে তার জন্য কঠিনতর সাজা থাকে, কিন্তু সবার জন্য না। এই বিশ্বজগৎ, এই পৃথিবীর মধ্যে 1400 বছরের ভিতরে আমি কিন্তু সর্বপ্রথম জাহান্নাম নিয়ে কথা বলতেছি। জাহান্নামে কঠিনতর ব্যাপার নিয়ে কথা বলতেছি, এবং বিচার দিবস অতি নিকটবর্তী। বিচার দিবস অতি নিকটবর্তী, এবং চেয়ারে বসা সম্মানজনকও হতে পারে, অসম্মানজনকও হতে পারে। যেমন আমি ধরতে যাচ্ছি প্রধানমন্ত্রীগণকে আমি ধরব। যেমন সম্মানের তেমন অসম্মানেরও রয়েছে চেয়ারটি, প্রধানমন্ত্রীর চেয়ারটি। সেটাতে কারোর জন্য শোভনীয় হয়, কারোর জন্য অশোভনীয় হয়। আমি চাই না আমার প্রধানমন্ত্রীরা ক্ষমতা বসে অন্যায় করুক। আমার প্রধানমন্ত্রীরা একেবারে যেন অন্যায় না করে ক্ষমতায় বসার পরে। আমি সবাইকে বলতেছি, এই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী হবে আমার নেতৃত্বে, আমি তত প্রধানমন্ত্রীকে বলছি, তোমরা চেয়ারে যখন বসবে তখন চেয়ারের সম্মানটা রাখো। আর আমি যে তোমাদেরকে প্রধানমন্ত্রী বানাইতেছি, তোমরা আমাকে দোষারোপের তলে পালাইও না। আর তোমরা আমাকে দোষারোপের তলে পালাইতেও পারবে না। তোমরা যদি ন্যায় পথে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হোক সেটা আমি চাইব না। আর আমার প্রধানমন্ত্রীরা শপথ গ্রহণের জন্য রাইট পর্যায়ে কথাগুলো বলবে, যেমন নিজের নাম নিয়ে কথা বলবে। এগুলো নিয়ে আমি কথা বলবো। প্রধানমন্ত্রীরা কি বলতে হবে যখন ক্ষমতা গ্রহণ করবে, তখন কি বলতে হবে সেগুলো আমি ঠিক করে দেব। পূর্বে এগুলো ঠিক নাই, এই কারণে কোনো প্রধানমন্ত্রী টিকছে না। একবার দুইবার বেশি প্রধানমন্ত্রী হলে
একটানা যদি 2বার প্রধানমন্ত্রী হয়, 3বার প্রধানমন্ত্রী হয়, তাহলে তাদের সম্মান চলে যায়। তারা তারা সম্মানিত হতে পারে না। আর হইলেও 2-1 জন হয় পৃথিবীতে, 2-4 জন 10 জন এরকম হতে পারে শতকরা। আমি চাইছি যেন ন্যায়ভাবে সমাধানটি হয়, ন্যায়ভাবে সমাধান হোক। আর ক্ষমতা থেকে যখন সরে যায়, তখন আমার প্রধানমন্ত্রীরা যখন ক্ষমতা থেকে সরে যাবে, পরবর্তী যেই প্রধানমন্ত্রী আসবে, সেই প্রধানমন্ত্রী যদি অন্যায় দেখে, তাহলে কিন্তু তাদেরকে সাজা দিতে পারবে। সেই প্রধানমন্ত্রীকে সাজা দিতে পারবে, কিন্তু অন্য দেশের প্রধানমন্ত্রী আইসা ওই দেশের প্রধানমন্ত্রীকে সাজা দিতে পারবে না। আমি প্রধানমন্ত্রীদেরকে বলছি, যদি আমার কোনো প্রধানমন্ত্রী যদি অন্যায় করে, আমার কোনো প্রধানমন্ত্রী যদি অন্যায় করে, নতুন প্রধানমন্ত্রী আসার আগে, তাহলে সেই প্রধানমন্ত্রী যেন অন্যায় না করে, যে ক্ষমতা ছাড়বে সে যেন অন্যায় না করে। অন্যায় করলে পরবর্তী প্রধানমন্ত্রী আইসা তাকে সাজা দেবে। আমার কথাকে বরখেলাপ করা যাবে না, আমার কথা বরখেলাপ করা যাবে না, এবং সংবিধান মেনে আমাকে সাপোর্ট করবে আমার দলের লোকেরা। যত মানুষ আমাকে সাপোর্ট করবে, সংবিধান মেনে আমাকে সাপোর্ট করবে। অতএব তোমরা অন্যায় করতে পারবে না। একজন তারকা রাজি হতে হলে আমি সেখানে হব এবং তোমাদেরকে বানাবো। কারণ আমি তো তোমাদের কাছে অনন্তকাল এই দেহ নিয়ে রয়েছি। যেটা দেখতেছ, এইটা যেটা টিভির বাইরে, সেটা কিন্তু চলে যাবে মাটির নিচে রাখা হবে। এবং আমি কিন্তু ন্যায্য কথা বলছি, যদি তোমরা বুঝো আর কি। ক্ষমতাটা এমনই, ক্ষমতা যেমন হোক, তোমরা কিন্তু অন্যায় করতে পারবে না। কোথাতে না এটা ফোন হরে করিয়া রাজনৈতিক বিষয় রাজনৈতিক সমাধান করতে হয়। রাজনীতিক দিয়ে রাজনীতিকের সমাধান করতে হবে। আর আমি প্রধানমন্ত্রীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যেন অন্যায় না হয়। আমার প্রধানমন্ত্রীগণকে আমি সতর্ক করতে চাই। আর আমার প্রধানমন্ত্রীরা অন্যায় যদি করে, তাহলে সাজা পাইতে হবে। যেটার জন্য অন্যায় ধরা খাইব, তার জন্য সাজা হবে। এক দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশের প্রধানমন্ত্রী মারতে পারবে না। যদি মারে, তাহলে সমস্যা বেঁচে যাবে। এই পৃথিবীতে আবার গণ্ডগোল হবে। যদি এক দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশের প্রধানমন্ত্রী মারে, এটা করা যাবে না, কিন্তু রুল মোতাবেক চলতে হবে। আর আমি যেই কথাগুলো বলছি, এই কথাগুলো মানব জাতি শোনার পরে আমাকে সংবিধান হিসাবে সমর্থন করবে। এবং
আমি থাকব প্রত্যেকটা আসনের মধ্যে। আমার মার্কা থাকবে কাবাঘর। এই কাবাঘর মার্কা ভোট প্রদান করতে হবে সংবিধান মেনে। আমাকে সংবিধান মেনে ভোট করতে হবে। ভোটে সংবিধান মেনে তারকারাজি আমি বানাবো। যেসব তারকারাজি আছে এই পৃথিবীতে, যেসব তারকারাজি আছে, তারা আমার নেতৃত্বে আমি তাদেরকে তারকারাজি বানাইতেছি। আমি তারকারাজি বানাইতেছি আমার নেতৃত্বে, যেন কোনো সমস্যা না হয়। আছে একটি কিন্তু গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর চেয়ারটি কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যায় হবে, পরবর্তী প্রধানমন্ত্রী আসা হয় পায়ের মধ্যে উল্টিয়ে রাখবে। আমি যত ঘন্টা বলছি তত ঘন্টা উল্টিয়ে পায়ের মধ্যে রশি লাগিয়ে অথবা শিকল দিয়ে তাদেরকে উল্টিয়ে সাজা দেওয়া হবে। যদি আমি অন্যায় ধরতে পারি, তাহলে তাদেরকে সাজা দেওয়া হবে। ১ নম্বরে, এই পৃথিবীতে কোনো পোস্টমর্টমের মধ্যে শরীর কাটা যাবে না। এই অন্যায় থেকে বেঁচে থাকলে আর তেমন একটা অন্যায়ের মধ্যে পড়বে না আমার প্রধানমন্ত্রীগণ। আর কাউকে বিনা কারণে কাউকে হত্যা করতে পারবে না প্রধানমন্ত্রীগণ। প্রধানমন্ত্রীর উপরে চাপে কোনো অন্যায় যদি ধামাচাপা দেওয়া হয়, কোনো অন্যায় করুক আমার প্রধানমন্ত্রীরা, সেটা আমি চাইব না। এবং চেয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ চেয়ার, ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। আমার কথা যদি তোমরা শুনো তাহলে বুঝতে পারবে। আর আমি এই কথাগুলো আমি জানায় দিতেছি প্রধানমন্ত্রী করে। আমার প্রধানমন্ত্রী যারা হবে, তারকারাজি যারা হবে, এই মন্ত্রী যারা হবে, তাদেরকে আমি কথাগুলো জানাইতেছি। একটা অন্যায় করলে যেন প্রধানমন্ত্রীরা যেন কোনো একজন এমপি মন্ত্রীরা যেন জানিয়ে দেয় যে এই অন্যায়ের সাজা এইটা, তাহলে প্রধানমন্ত্রী হুঁশিয়ার হয়ে যাবে যে এই অন্যায়ের সাজা এইটা। তাহলে প্রধানমন্ত্রীরা অন্যায় করতে ভয় পাবে, কারণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রী অন্যায় করবে সেটা আমি চাই না। সাড়ে ৯টা উপরে বাজে ৩৭। আর আমি কিন্তু অন্যায়কারীদেরকে একেবারে পছন্দ করি না। কেউ অন্যায় করুক সেটা আমি একেবারে পছন্দ করি না। আর আমি চাই ন্যায্যভাবে সমাধান করার জন্য। আমার দল ক্ষমতা আসলে অবশ্যই প্রধানমন্ত্রীরা বিপদে পড়বে না। যদি অন্যায় না করে তাহলে তারা অন্যায়কারী হবে না। আর আমি সবাইকে এই কথাগুলো বলতেছি, প্রধানমন্ত্রী থেকে এমপি মন্ত্রীদেরকে, তারকারাজিদেরকে আমি বলতেছি কথাগুলো।